আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নোয়াখালীর ঐতিহ্য ডিমের কোরমার রেসিপি নিয়ে এসেছি। আমি একটি বাটিতে 5টি ডিম নিয়েছি। আরেকটি বাটিতে 5টি ডিম একটি একটি করে ভেঙে নেবেন। 5টি ডিম। তার মধ্যে আপনারা এবার কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিবেন। দিয়ে এবার ডিমটি একটু রসুন দিবেন। আন্দাজ 5টি ডিম আন্দাজ করে লবণ দিবেন। এবার ডিমটি ভালো করে ফেটিয়ে নেবেন। ফাটানো হয়ে গেলে একটা হাঁড়িতে তেল বসিয়ে সামান্য পরিমাণে তেল বসিয়ে এবার ডিমটি আস্তে আস্তে করে একটু ছাড়বেন। আর ডিমটি একটু পাটিসাপটা পিঠার মতো করে ডিমটি রোল আকারে রোল করতে থাকবেন। আমি যেভাবে দেখিয়েছি এইভাবে করলেই আপনাদের পাটিসাপটা আকারে ডিমটি রোল করা হয়ে যাবে। এভাবে ভাজা হয়ে গেলে আপনারা আপনাদের পছন্দ আকারে পিস করে নিতে পারেন। আমি এখানে 5 পিস করে নিয়েছি। এভাবে একটা প্লেটে নিবেন। আরেকটা হাঁড়িতে আবার পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিবেন। একটু রসুন, একটু আদার পেস্ট দিবেন, একটু জিরে গুঁড়ো দিবেন, মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো। ভালো করে মশলাটি কষিয়ে নেবেন। তার মধ্যে একটু সামান্য পরিমাণে পানি দিবেন। পানি দিয়ে মশলা একটু কষানো হয়ে গেলে তার মধ্যে একটু লবণ দিবেন। এরপরে ডিমের ভাজাগুলো একটু ছেড়ে দিবেন ওখানে। একটা এলাচ দিবেন ফ্লেভারের জন্য। আমি এখানে গুঁড়ো দুধ 3 চামচ পানিতে গুলিয়ে নিয়েছি। এখানে নারকেল বাটার দিতে পারেন, কিন্তু না দিয়ে আপনারা গুঁড়ো দুধ দিয়ে এভাবে ডিমের কারিটা করতে পারেন। ভালো মতো এভাবে হয়ে আসলে আপনি একটা ঢাকনি দিয়ে ঢেকে রাখবেন। কিছুক্ষণ পরে এটা হয়ে আসবে। ঢাকনি সরিয়ে দেখবেন কালারটি অনেক সুন্দর এসেছে। এরপর সামান্য পরিমাণে একটু ধনেপাতা ছিটিয়ে দিবেন। এভাবে পরিবেশন করুন।